পুরসুরা ১ নম্বর পঞ্চায়েতের বিজেপি সদস্যরা শুক্রবার প্রধান সরমা দাসের পদত্যাগের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন। তাদের অভিযোগ, বিজেপির জয়ী এলাকাগুলিতে সদস্যদের অন্ধকারে রেখে কাজ হচ্ছে, এমনকি প্রধান তাদের ভাতা বন্ধের হুমকি দিয়েছেন এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সমীর সামন্ত এবং পঞ্চায়েতের বিরোধী দলনেতা মানস মান্নার অভিযোগ, প্রধান দলীয় বৈষম্য করছেন। যদিও প্রধান সরমা দাস অভিযোগ অস্বীকার করে বলেন তিনি দল নয়, সদস্য দেখেন। ওদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পুরসুরা ১ নম্বর পঞ্চায়েতের প্রধানের পদত্যাগ করতে হবে। পুরসুরা ১ নম্বর পঞ্চায়েতের প্রধান আমাদের বিজেপি সদস্যদেরকে অপমান করে বের করে দিল কেন, এর জবাব দিতে হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। ওয়ান অঞ্চলের প্রধান বিজেপি সদস্যদের অপমান করে বের করে দেওয়ার প্রতিবাদে আমরা বিক্ষোভ কর্মসূচি করছি। ভিডিওকে গৃহীত একটা করতে হবে। জয় ভারত মাতা কি। প্রথমে বলি, আজকে আমাদের বিডিও অফিসে আজকে যে পঞ্চায়েতি রাজের দিন, পঞ্চায়েত রাজ ডে পালনের ২৪ তারিখ, ২৪শে এপ্রিল হওয়ার কথা, সেটা আজকে ২৫শে এপ্রিল হলো। তো আমরা পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য সেই ভিডিওর উপস্থিতিতে মিটিং হলেতে আমরা সেই পালন করলাম। পঞ্চায়েতি রাজের ডে, পঞ্চায়েতি রাজের মানেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের নিম্ন স্তরের যে সমস্ত কার্যকলাপ রয়েছে আমাদের পঞ্চায়েতি রাজের ত্রিস্তর পঞ্চায়েতি রাজের মধ্য দিয়ে ওপর মহলকে কার্যকলাপ জানানো। তো সেই সমস্ত নিয়ে আমাদের আজকে যে মিটিং ছিল, কর্মসূচি ছিল, তারপর আমরা পঞ্চায়েতে যাব। আমাদের পঞ্চায়েতে আজকে মিটিং ছিল, আমাদের সমিতির ক্যান্ডিডেটদেরও সেখানে আহ্বান ছিল। তো আমাদের যে পঞ্চায়েতের বিরোধী দলনেতা আছে মানস মান্না, ও প্রথমে যায় পঞ্চায়েতে, যেতে এই যে একটা লাইট লাগানোকে কেন্দ্র করে এই যে বুথে বুথে লাইট লাগানো চলছে, এটা আমাদের যে প্রথমে একটা জেনারেল মিটিং হয়, সেখানে পাস হয় প্রত্যেকটা মেম্বার পিছু 10টা করে লাইট দেওয়া হবে এবং যে কন্ট্রাক্ট নিয়েছে সে হচ্ছে সেই বুথে গিয়ে সেই সদস্যকে ফোন করে কোথায় কোথায় লাগানো হবে সেটা জিজ্ঞাসা করবে, সেই হিসাবে লাগাবে। কিন্তু দেখা যাচ্ছে কার্যত পঞ্চায়েত সদস্যদের কোনো মানে ফোনই করেনি, কোনো জানায়নি। ওনারা ওনাদের মতো করে ওনাদের লোক দিয়ে যেখানে সেখানে লাগাচ্ছে। যেখানে একটা লাইট আছে, ন্যূনতম একটুখানি হয়তো সালপার পড়েছে, সারিয়ে নিলে সেটা ঠিক হয়ে যাবে, সেটা না করে সেই লাইটের উপর আবার একটা লাইট লাগাচ্ছে। এইরকম কার্যকলাপ চলছে। সেই হিসাবে মানস মান্না বলতে গিয়ে গেছে পঞ্চায়েতে আজকে মিটিং থেকে, বলছে তোমাদের মিটিং থাকতে হবে না, তোমাদের সই করতে হবে না, তোমাদের ছাড়াই আমরা পঞ্চায়েত চালিয়ে নেবো, তোমাদের আসতে হবে না। অপমান করেছে। যেহেতু আমাদের বিরোধী দলনেতা মানস মান্না পঞ্চায়েতের, তাহলে সেখানে ওকে অপমান করেছে, মানে সবাইকে অপমান করা হয়েছে। কে বলেছে? এটা প্রধানও বলেছে এবং উপপ্রধানও বলেছে। জিজ্ঞাসা করে নেওয়া হোক পঞ্চায়েত, আমাদের যে বিরোধী দলনেতা মানস মান্না সে গিয়েছিল, সে কি বলে। তো আমরা বিডিওর কাছে গেলাম, আমরা যতজন বিডিওর পঞ্চায়েত সদস্য এখানে আছি এবং মেম্বাররাও একসাথে বিডিওকে গিয়ে প্রবলেমটা বললাম যে এই ব্যাপার হচ্ছে, আমাদের সাথে পঞ্চায়েত সদস্যদের সাথে মানে অসম্মানজনক মানে কথাবার্তা বলে তাদেরকে অপমান করা হয়েছে, তাদেরকে লাইট না লাগিয়ে লাগানো হচ্ছে, মানে বুথে তাদেরকে অপমান করা হচ্ছে। সমস্ত ব্যাপারটা বিডিও শুনলেন, উনি বললেন যে একটা লিখিত আকারে দিতে। আমরা লিখিত আকারে বিডিওকে দেবো এবং আরও যেখানে যাওয়ার বা দেওয়ার লিখিত আকারে আমরা দেবো। কি নাম আপনার? আমার নাম সমীর সামন্ত, পুরসুরা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। আমি যখন পঞ্চায়েতে সর্বপ্রথম যাই, যখন চেয়ারে বসার পরেই আমাকে উপপ্রধান দেখে খেসা করতে লাগলো। এই বিরোধী নেতারা এসে গেছে, মোটা করে টিফিন দেওয়া হোক বলার পরে আমার সঙ্গে লাইট নিয়ে আমার সাথে তর্ক বিতর্ক চলছিল। প্রধানও যেমন ইচ্ছা করে বলছে তোমরা কে, তোমাদেরকে না বলেও আমরা লাইট কাজ করতে পারবো। তাহলে আমাদের আমন্ত্রণ জানাচ্ছে, তাহলে কেন? তাহলে কোনো মিটিং আমন্ত্রণ জানাবার দরকার নেই। আমি তো লক্ষ্মীধারাকে দায়িত্ব, যে বলছি লক্ষ্মীধারা কে? আমি যখন বলছি লক্ষ্মীধারাকে আমাদের পাঠিয়েছি, লক্ষ্মীধারাকে তুমি পাঠালে তো হবে না, আমরা তাহলে মিনিমাম, তাহলে আমাদের মিনিমাম অপমান করা হচ্ছে। বলার পর প্রধান উপপ্রধান দুজনেই বলছে তোমরা না আসলে আমরা মিটিং করতে পারবো। বলার পর প্রধান বেরিয়ে ওনার রুমে চলে গেল। চলে যেয়ে ওনার টেবিলে বসে বসে বলছে ওনারা খুব বারবৃত্তি বেড়ে গেছে, ওনাদিকে আর কোনো কিছু কাজ এলে কাজ দেবো না, ওনার নিয়ে বন্ধ করে দেবো, নানাবুড়ি কথা বলছে। বলার পর আমি যখন দাঁড়িয়ে শোনার পর আমি যখন গেটের সামনে এলাম, আমাদের তো আরও দুটো সদস্য যাচ্ছিল, আমি ওদেরকে বললাম ঢুকতে হবে না, ওরা এই বড় বড় কথা বলছে, আমাদের কোনো কিছু জানাবে না বলেছে, আমাদের কোনো অধিকার নেই, ওনারা যা করবে তাই। বলার পর আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। আমাকে একজন বয়স্ক লোক বললো ভাই তোমরা এরকম করে পারো না, তোমরা ডাইরেক্ট ভিডিওর কাছে যাও।
আমি সব সদস্যগুলোকে নিয়ে ভিডিওর সামনে আসছিলাম, এসে তখন সমিতাকে ফোন করে ডাকলাম, ভিডিওর কাছে আমরা গিয়েছিলাম। ভিডিও সব শোনার পর বললো তোমরা একটা লিখিত দাও। লিখিত আমি বলে লিখিত দেওয়ার পরও বললো, ভিডিও সাহেব বললাম একটু প্রধানকে ফোন করে বলবো। বলার পর তারপর আমরা ভিডিওর কাছ থেকে বেরিয়ে চলে এসেছি। ব্যাস। কি নাম? আমার নাম মানস মান্না, পঞ্চায়েতের দল বিরোধী দল নেতা। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা বলেছে। 16টা আমার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমার 16টা বুথ, কোনো বুথে আমার কোনো সমস্যা নেই। 106 নম্বর বুথে যে মানস মান্না যে এটা বলেছে, ও একদম সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। ও সবসময় নেশা করে থাকে। আমি মহিলা প্রধান, আমার পঞ্চায়েতের সামনে এসে খারাপ খারাপ ভাষায় বলি কথা, তারপরে তোমার উপরন্ত এমন করে বলবে যেমন আমার গায়ে পড়ে যাচ্ছে। একদম ওর মিথ্যা কথা। সব থেকে কোনো মেম্বার, কোনো সদস্য এই খারাপ ব্যবহারটা করেনি, একমাত্র করে মানস মান্না। আপনি নাকি বলেছেন অনারিয়া বন্ধ করে দেবেন। ওটা আমার ক্ষমতা কেন? ওটা আমি না, ওটা তো সরকারি রুল, ওটা সরকারির মাধ্যমে ওর অ্যাকাউন্টে মাইনে। আমার কি ক্ষমতা আছে আমি যে ওর মাইনেটা বন্ধ করে দেবো, ওর অনানিয়ামটা? ওরা হচ্ছে আমাদের সম্পূর্ণ আমাদের তৃণমূলের পঞ্চায়েত। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই পঞ্চায়েত আমরা পেয়েছি, যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়ে এসছে আমরা মিথ্যা কথা বলি না, আমরা সত্য কথা বলি। ওরা সবসময় মিথ্যে কথা বলে। বিজেপি মিথ্যে কথা ধাপবাজ, একদম সবসময় ওরা মিথ্যা কথা বলে। কি নাম আপনার? আমার নাম শর্মা দাস, আমি পুরসুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।